বরাক উপত্যকার গর্ব মদিনা যাওয়ার বিমান টিকিট দিলেন বিধায়ক জুবাইর নাম। বিশ্ব রেকর্ড গড়তে চলেছেন আলগাপুরের হাফিজ জাবির। বিস্তারিত সংবাদ পড়ছি আমি রেজাউল ইসলাম। একটি বিশেষ বড় খবর, আন্তর্জাতিক স্তরে বড় সাফল্য পেয়ে সৌদি আরবের মদিনা পাড়ি দিচ্ছেন আমাদের বরাক উপত্যকার গর্ব আলগাপুর কাটলিছড়া এলাকার হাফিজ জাবির আহমেদ। আর এই মদিনা যাত্রার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হলো হাফিজ জুবাইর আহমেদের মদিনা যাওয়ার বিমান টিকেটের সমস্ত খরচ ব্যক্তিগতভাবে বহন করেছেন আলগাপুর কাটলিছড়ার বিধায়ক জুবাইর নাম মজুমদার। খবর অনুযায়ী হাফিজ জাবির আহমেদ ভারতবর্ষের মধ্যে এই প্রথম এমন একটি সুযোগ পেয়ে বিশ্ব রেকর্ড গড়তে চলেছেন এবং তিনি মদিনা থেকে বিশ্বের সেরা হয়ে দেশে ফিরতে পারেন বলে আশা করা হচ্ছে। ঘটনার বিবরণ জানা গেছে, আলগাপুর কাটলিছড়া এলাকার তাহফিজুল কুরআন ওয়া সুন্নাহ মাদ্রাসার ছাত্র হাফিজ জাবির আহমেদ। তার বাবা আনোয়ার হোসেন পেশায় একজন ফুটপাতের গ্রসারি বা মুদি সামগ্রী বিক্রেতা। জাবির এর আগে একটি আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে চতুর্থ স্থান অর্জন করেছিলেন। এবার তিনি সরাসরি সৌদি আরবের মদিনা ভিত্তিক আল বাকারি আল কুরআনি সংস্থা পরিচালিত 1 মাস 17 দিনের একটি বিশেষ কোর্সের জন্য নির্বাচিত হয়েছেন। এই কোর্সের আওতায় তিনি সম্পূর্ণ বিনামূল্যে সেখানে থাকা, খাওয়া এবং উচ্চতর কুরআন শিক্ষার সুযোগ পাচ্ছেন। বিধায়ক জুবাইর এনাম কর্তৃত বিমান টিকেটের খরচ দেওয়ার পাশাপাশি হাফিজ জাবিরের সাথে যাওয়া উস্তাদদের যাতায়াত ও অন্যান্য যাবতীয় ব্যয়ভার বহন করেছেন শ্রীভূমি এবং হাইলাকান্দি জেলার একাধিক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী। সাধারণ পরিবার থেকে উঠে এসে আন্তর্জাতিক স্তরে এই বড় সুযোগ পাওয়া বর্তমানে আলগাপুর সহ গোটা জেলা জুড়ে খুশির হাওয়া। ভিন্ন মহল থেকে হাফিজ জাবিরকে অভিনন্দন জানানো হচ্ছে। আমাদের বরাক উপত্যকার এই কৃতি সন্তানের আন্তর্জাতিক সাফল্যের খবরটি সমগ্র ভারত তথা বিশ্বের প্রতিটি কোনায় কোনায় পৌঁছে দিতে আপনারা ভিডিওটি অবশ্যই শেয়ার করে রাখুন। এতক্ষণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ। রিপোর্টে আমি রেজাউল ইসলাম, রাজ এইচকে টিভি। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি, দয়া এবং কৃপা হইছে। আমরা জাবির আহমদ লস্কর সকল ফয়লা আমার ছোট ভাইয়ের কাছে তান আলিব্বা তাসা থেকে পড়া শুরু হয়েছে। আর এরপরে যখন যত উফরেদি গেছেন হিপস কমপ্লিট হয়েছে, তখন আমরা তানরে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল জাতীয় আন্তর্জাতীয় স্তরে কম্পিটিশনও খেলা দেওয়া যায়, ও স্তরে আমরা মেহনত শুরু হয়েছে। তো আলহামদুলিল্লাহ, মেহনত এখানো ছাত্র শিক্ষক গার্জিয়ান সবর মেহনতের প্রয়োজন আছিল এবং সবে মেহনত করছেন। এলা এক ফাড়া আমরা জাবিরের কাছ থেকে শুনাইতে কোনো সময় 1.5 থেকে 2 ঘন্টা এক ফাড়াত লাগে। যে শুনাইতেও খালি এমনি শুনাইলে বইলে না, বহুত মেহনত এই ছাত্র নিজে করতে লাগে এবং শিক্ষকে করতে লাগে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তৌফিক দেওয়ায় এতটুকু হয়েছে। এবং আন্তর্জাতিক স্তর বা এই যে মদিনা মুনাওয়ারাত যে জাবির আহমদ লস্কর যাইতে গিয়া যে প্রসেস, যেটা আপনারা জানতে চাইছেন, প্রসেসটা হয়ে থাকলো গিয়া যে সর্বপ্রথম আজকে থেকে প্রায় 8-9 মাস আগে মদিনা মুনাওয়ারা থেকে একটা কম্পিটিশন তারা ছাড়িছে। প্রায় কেন বহুত স্টুডেন্ট এইখানে শিরকত করছেন। ওখান থেকে তারা 6 জন স্টুডেন্ট তারা সিলেকশন করছেন। এই 6 জনের মধ্যে আমার জাবির আহমদ লস্কর একজন। এই 6 জনরে তারা আবার অনলাইন ক্লাস করাইছে প্রায় 6-7 মাস পর্যন্ত। ক্লাস করাইয়া আবার ধাপে ধাপে আবার তারা ইন্টারভিউ লইছে। গত 1 মাস আগে আর একটা ইন্টারভিউ লইছে। সেই ইন্টারভিউত আবার তারা গোটা ভারত থেকে যে 6 জন ইন্টারভিউ লইছে, এর থেকে আবার 2 জন সিলেকশন দিছে। এই 2 জনের মধ্যে আমাদের তাহফিজুল কোরআন ও সুন্নাহ মাদ্রাসা আলীগুল, এই মাদ্রাসার কৃতি ছাত্র আপনার তোর জানবাড়ি আলগাপুর, হাইলাকান্দি আলগাপুর, আমরা সারার গর্ব, সারার খুশি এই জাবির আহমদ লস্কর তাইন সিলেকশন পাইছেন। আর সিলেকশন পাওয়ার পরে তারা ইনভাইটেশন করছে মদিনা মুনাওয়ারাত যাইবার লাগি। হিকানো গিয়া এর চাইতে হাই একটা কোর্স, যেটা তারা খুদ মদিনা মসজিদে নববী তারা করাইব। 1 মাস 17 দিন পর্যন্ত ডিউরেশন প্রায় হখানো মদিনা মুনাওয়ারাত থাকা এবং রোয়া এভরিথিং। এই যে সংস্থা, অনলাইন সংস্থা আল মাকারি আল কোরআনিয়া, যেটার জমাইয়াতুল মাকারি আল কোরআনি হওয়া হয়, এই সংস্থা এটা মানে করছে বা এখনও হখানো গিয়া মদিনাত গিয়া লজিং এবং ফুডিং এই সংস্থায় এখানো গিয়া বহন করব। আর বাকি আল্লাহ তাআলা আমরারে সুস্থ রাখতা, ওখানো গিয়া আদব এবং এহতেরামের সহিত মদিনা মুনাওয়ারাত ততদিন হইতো এবং যতটুকু আল্লাহ তাআলা তৌফিক দিবা অতটুকু আমরা এখান থেকে তালিম হাসিল করিয়া আমরা মানুষ সহিত ওয়াপিস ঘুরিয়া আইতাম। আপনারা দোয়া দিবা।